আভাস ইঙ্গিত মিলেছিল আগেই, ক্রমশ স্পষ্ট হচ্ছে ছবিটা। স্পট ফিক্সিং কাণ্ডের সঙ্গে দুবাই করাচি যোগ প্রায় দিনের আলোর মতো এখন পরিষ্কার। বুকি যোগের ধোঁয়াশা সরিয়ে প্রায় দৃশ্যমান ডি কোম্পানির মুখ। কিভাবে? রবিবার রাতে পুনেতে তল্লাশি চালিয়ে দুই বুকিকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। নাম বিবেশ শর্মা ও কিশোর পাভলানি। পুলিশ সূত্রের খবর, পেপসি আইপিএল স্পট ফিক্সিং এ যুক্ত ছিল তারা। ফিক্সিং হতো দুটি মোবাইল ফোনে, যাবতীয় ফোন যেত পাকিস্তানে। পুলিশের তদন্তে উঠে এসেছে আরো বিস্ফোরক তথ্য। দাউদের ডি কোম্পানির হয়ে বেটিং ব্যবসা চালায় সুনীল রামচান্দানি নামে এক ব্যক্তি। সুনীল দুবাই নামে পরিচিত। করাচি থেকে ডাব্বা ফোন মারফত স্পট ফিক্সিং এর রেট ঠিক করে সে। রমেশ ব্যাস, জুপিটার, জিজু দনার্দনের মতো বুকিদের মাধ্যমেই রেট দেয় সে। পুনে থেকে ধৃত দুই বুকির সঙ্গে ডি কোম্পানির যোগসূত্রটা কেমন? সুনীল দুবাইয়ের ডানহাত বুকি রমেশ ব্যাস। এই রমেশ ব্যাসেরই অত্যন্ত ঘনিষ্ঠ কিশোর বাদলানি ওরফে কিশু পুনে নামে আরও এক বুকি। বিবেশ শর্মা ও কিশোর পাভলানির সঙ্গে ডি কোম্পানির যোগসূত্র হয়ে উঠেছিল কিশু পুনেই। রমেশ ব্যাস গ্রেপ্তার হলেও এখনো কিশু পুনের হদিশ পায়নি পুলিশ। তবে ডি কোম্পানির বেটিং রিমোট সুনীল দুবাইয়ের খোঁজে ইতিমধ্যে জাল বিছোতে শুরু করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। খোঁজ চলছে তার 4টি হাতেরও। ওই 4 হাত হল জুপিটার, সঞ্জয় জয়পুর, পবন জয়পুর ও কিশু পুনে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তদন্ত যত এগোচ্ছে ততই বেটিং চক্রের সঙ্গে পাক যোগাযোগ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। তবে করাচির সঙ্গে ক্রিকেট বেটিংয়ের যাবতীয় যোগাযোগের তথ্য ও নথি তখনই গোয়েন্দাদের হাতে পাওয়া সম্ভব যখন দুবাইবাসী দাউদ ঘনিষ্ঠ বেটিং সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রক সুনীল রামচান্দানির সন্ধান তারা পেতে পারবেন। সুনীলের নাগাল পেতে ইতিমধ্যেই মুম্বাই পুলিশ ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার কথা ভাবনা চিন্তা করছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।